তোমার এই অ্যাক্সিডেন্টটা কি করে হলো বললে না তো? ওই সামনে একটা লরি এসে গেছিল, খেয়াল করতে পারিনি। বাবা আমি যেহেতু নতুন ক্লাসে উঠে গেছি। আমি তো তখন তোমাকে ফোন করেছিলাম কিন্তু লাইনটাই কেটে গেল। বাবা তুমি এবার থেকে দেখে নিও, আমি মন দিয়ে পড়বো। এই অভি একবার বালিশটা শো। ঠিক আছে। আরে ওই গাড়িটার কি হলো রে? হ্যাঁ দাদা, তোমার অফিসের কলিগ মিস্টার ঘোষাল গিয়েছিলেন আমার সাথে। উনি গাড়িটা টো করে নিয়ে আসছেন। মিস্টার ঘোষাল? আর আমার কোনো ফোন এসেছিল? হ্যাঁ, ওই ঘোষালি ফোন করেছিলেন, আর কুন্ডুদা ফোন করে খোঁজ নিচ্ছিলেন, বলছিলেন আসবেন দেখা করতে। আমি বলেছি দিন দুয়েক পরে আসতে। জাস্ট মিস্টার ঘোষাল আর কুন্ডু, আর কেউ ফোন করেনি? এই অভি, হ্যাঁ দাদা। তুই যখন পৌঁছলি তখন তো লোকাল লোকেরা অলরেডি তোমাকে হাসপাতালে অ্যাডমিট করে দিয়েছে। যাও 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 এখান থেকে যাও। তখন থেকে শুধু বক 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 করে যাচ্ছে, আমার ভালো লাগছে না। যাও এখান থেকে। বাবা আমিও চলে যাবো? আমি যে স্কুলে পাশ করলাম। Shut up! কি করে পাস করে আবার বড় বড় কথা? যাও। কিন্তু চলো চলো বাবা, রেস্ট নিই, তারপর সঙ্গে চলো। কিছু বলবি? কেন, তোমার কিছু জিজ্ঞেস করার আছে? আমায় একটু একা থাকতে দে। I'm feeling tired. আমার কথা বলতে ভালো লাগছে না। হ্যালো, কে? হ্যাঁ আমি অলি বলছি। বাবা রাখি আন্টির ফোন। বলি বাবার শরীর খারাপ, ফোনটা তুমি রেখে দাও। বলি ফোনটা দাও। বলি গিভ মি দ্য ফোন, ড্যাম ইট। আমার ফোনটা দাও। মানে মানুষজন ফোন করে বোঝে না যে লোকজন অসুস্থ থাকলে বাড়িতে ফোন করতে নেই। আশ্চর্য। বলি ফোনটা রেখে দাও। হ্যালো হ্যালো, তোমার রেখে দিয়েছে। বলি তোমাকে আমি ফোনটা দিতে বলেছি, প্লিজ গিভ মি দ্য ফোন। একা থাকতে চাও, কারোর সঙ্গে কথা বলতে চাও না, ফোন ধরে কি হবে? Damn it! প্রদীপ নিভি। এই তো গেল। আচ্ছা, কি করছো এটা তুমি? একটা হিসেব। হিসেব করছো? কাগজ পেন এগুলো কোথায়?
এই তো কাগজ, এই তো পেন। কি তোমার সঙ্গে না কথা থেকে আমি কোনোদিন পারবো না। কি কথা আর কাজে দেখবে? এই এই একদম অসভ্যতা করবে না তুমি। এই বউয়ের সঙ্গে অসভ্যতা করবো? আমার নিজের বসে কার কি? হ্যাঁ? হচ্ছেটা কি? কি? এসব আমি বুঝি না, কিছু সব ঘুষ। ঘুষ? ঘুষ ওটা? এই, কিসের ঘুষ? হ্যাঁ ঘুষ। সারাদিন তুমি দোকানে থাকবে, আড্ডা মেরে বেড়াবে, একটা ফোন করবে না, আর যত বাড়িতে এসে সব ঢং তোমার। তাই? তাই তো। আর তুই বাবা, আমি তোমার সেই রকম বল নাই। ও গো, আমি একটু মানে তুমি যাতে বাড়ি ফিরে আমার সঙ্গে ইয়ে করো না, ওই জন্য বাইরে আমি একটু ইয়ে করি আর কি। বলা যায় না বাইরে তুমি কি কি করো। হ্যাঁ, মেয়েরে না তোর নাক ভেঙে দেবো আমি। দে তো দেখি। দেখবি? দেখবো। না, তোকে মারতে পারবো না আমি। এই, কি হলো? এটা দিয়া আর কি হলো? হ্যাঁ, আর কি? আর শোন, দরজাটা খোলো না। কি 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 বমি হচ্ছে নাকি? গৌরব, গৌরবটা আবার গেছে না, গেছেই একবারে। আর কি ডাক্তার যাবো? আর বমি করছো কেন? হ্যাঁ, এই তো, এই কি 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 হচ্ছে গো? হ্যাঁ, কি কষ্ট হচ্ছে? আর কি 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 এই জন্য তোমাকে আমি বলি যে সময় মতো খাওয়া দাওয়াগুলো করো। সকাল থেকে নিশ্চয়ই কিছু খাওনি। এত খাটাখাটনি করো না তো। আমি তোমাকে কিছু হয়নি আমার। কিছু হয়নি কি? কি আমি আমি দেখছি তুমি বমি করছো রীতিমতো। কখনো তুমি এভাবে তো বমি টমি করো না। বাজে কথা কেন বলছো? বলছি তো কিছু হয়নি আমার। কিছু হয়নি বলি হবে নাকি? আমি আমি দেখতে পাচ্ছি যে তুমি অসুস্থ, আর তুমি বলছো তোমার কিছু হয়নি। আমি অসুস্থ নই। কি অসুস্থ না? আমি আমি কি আমি আমি এক বাচ্চার বাবা হচ্ছে, বুঝতে পারো না? আমি প্রেগনেন্ট। তুমি বাবা হচ্ছ। মা দেখো কে এসছে। কে রে? সীমা? ও এসো এসো, মাসিমার জন্য। ও মা, এসব আবার কি? ওই তো পাকা গিন্নির মতো কাজ করেছে। বসো না। বসো। কি হলো মাসিমা হঠাৎ আপনার? কিছুই না, মনে হচ্ছে এ যাত্রা বেঁচে গেলাম। দেখেছিস ওই ধরনের কথাবার্তা হয়েছে। আরে চা খাবি তো? খেতে পারি। হ্যাঁ, বিমলাকে বল না। হ্যাঁ মা, ওকে বলে আসছি। বস একটু। মাসিমা হঠাৎ করে কি করে অসুস্থ হয়ে আসলে কি বলবো বলো, একটা মেয়ে পেশেন্ট আর কি, খোকার পেশেন্ট, মাথায় বোধহয় একটু গন্ডগোল আছে, নিনাও চেনে। সে বাড়িতে ঢুকে এমন তাণ্ডব শুরু করেছিল না, সেই সব দেখে শুনে আমার একদম যাকে অনেকদিন বাদে এলে। হ্যাঁ হ্যাঁ, আসলে আমরা সবাই এমন কাজে কর্মে ব্যস্ত হয়ে থাকি না, আর আশাই হয়ে ওঠে না। হ্যাঁ, ভাগ্যিস আমি অসুস্থ হয়েছি, তাই তো দেখতে এলে। এই মা, ছি 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 ছি, এরম করে কেন বলছেন? সীমা, শ্বশুর শাশুড়ি কেমন আছেন? ভালো আছেন। আমার শাশুড়ি মা নেই, কানপুর গেছে, ওই একটা বিয়ে অ্যাটেন্ড করতে। আচ্ছা, আজকেই আচ্ছা। ফিরে আসবেন। আর মায়া? মায়া ভালো আছে। জানো মা, ওর মেয়েটা পড়াশোনায় কি লক্ষ্মী হয়েছে। মানে একটা সাবজেক্ট যদি একটু খারাপ রেজাল্ট করে না, কেঁদে ভাসাবে। হ্যাঁ, ধ্যাত আবার কি। আর আমাদের গুলোকে দেখো, কোনো তাপ উত্তাপ নেই, মানে শূন্য পেলেও বিকার নেই তাদের। সব দায়িত্ব আমাদের। কত ছোট ওরা। হ্যাঁ, তুই ছোট। না, তবে একটা কথা ঠিক জানিস তো, অভিক স্যার না ভীষণ ভালো অঙ্ক শেখাচ্ছে। তাই না? মাসিমা, অভিক স্যার ওদের স্কুলে গেমস টিচার, জানেন তো, অথচ অঙ্ক ভীষণ ভালো করে। তাই নাকি? কি আশ্চর্য। জানেন তো মা, অভিক স্যারকে না দারুণ দেখতে। তাই? হ্যাঁ, আর সীমার দিকে কিরম পিটপিট করে তাকায়। দেখেছেন মাসিমা, আপনার বৌমার না যত উদ্ভট সব চিন্তা। আমার জীবনে না প্রেম ভালোবাসা শেষ হয়ে গেছে। আছি নিজের ঝামেলা নিয়ে, এখন শুধু লড়াই আর লড়াই, বুঝলি? ওভাবে বলছো কেন সীমা? কি এমন বয়স হয়েছে তোমার যে এর মধ্যে প্রেম ভালোবাসা শেষ হয়ে গেছে? না না মাসিমা, আমি আমি আসলে এখন জীবনটা একেবারেই অন্যরকম করে দেখি। আমার মেয়ের বড় হওয়া, তার পড়াশোনা, আর আর একদিন বলবো। আজকে
কি আমি উঠি রে? এই দাঁড়া। এই বিমল চা দিয়ে গেল হ্যাঁ না? মা, চায়ের সঙ্গে একটু লুচি করতে বলেছি, তাই খেয়ে যাবি। ও সত্যি পারিস তুই। আমার মেয়েকে পিক আপ করতে হবে আমাকে, সেইটাই একটা সমস্যা। তবে কি জানিস তো, এই অভিক স্যারের ওখানে মায়া পড়ছে, তাতে আমি না খুব নিশ্চিন্ত। ফার্স্ট অফ অল মায়া ভীষণ সম্মান করে ওনাকে, আর যার তার বাড়িতে তো আর পড়তে পাঠানো যায় না, না? ও তো বড় হয়ে গেছে আমার মেয়েটা। শোন না, আজকে তো মাকে দেখতে এলি, আরেকদিন আসবি শুধু গল্প করার জন্য আমার সাথে। আচ্ছা ঠিক আছে। গুড ইভিনিং স্যার। হ্যাঁ, ভেরি গুড ইভিনিং। এসো 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 এসো। কি আজ কি অঙ্ক করার মুড আছে নাকি আজকেও? না না স্যার, আমি সব হোম টাস্ক করে এনেছি। তাই? এসো এসো, খুব ভালো করেছো। শোনো, তুমি যখন মাধ্যমিক অঙ্কে লেটার পাবে, আমি একেবারে ব্যান্ড পার্টি নিয়ে সারা কলকাতা পাক খাবো। কি যে বলেন না স্যার। হ্যাঁ, তুমি দেখো আমি কি করি। ইস, কি অবস্থা হয়েছে। আরে বসো বসো, পাখার নিচে বসো তো। ঘেমে একেবারে ভিজে গেছো। এই জল খাবে? হ্যাঁ স্যার। বসো, আমি নিয়ে আসছি। অসাধারণ, আমার খুব ভালো লেগেছে। দাদা, আমি কিন্তু অনেকদিন পর একসাথে তিনজন মিলে ঘুরতে গেছি। এরকম তো আমরা মাঝে মাঝে যেতে পারি, বল, সিনেমা দেখতে। কি কোথায় যেতে পারি? কি হয়েছে বলতো তো? অন্যদিকে ধ্যাৎ তেরি। না না, কি হবে? আরে সুশান্তটা এখনো আসছে। কি হয়েছে? কি তোমার লাফালাফি করছো কেন? তুমি কোনো টেনশন করো না। তুমি ঠিক আছো তো? আর সুশান্ত কিন্তু খুব ভালো। আজে বকছো কেন? বল তোরা যে তোরা একা একা গল্প করতে চাস। না রে, না না, ঠিক আছে। বিয়ের এতদিন পরেও প্রেম ঝরে পড়ছে। আমি আগে আগে যাচ্ছি, তোর পেছন পেছনে। না, পেছনে তো আমার থাকার কথা। কি? দাদার মাথাটা গেছে, তুমি এসো তো। আর বাজে বকছে, একদম বাজে বকছে, ছেড়ে দেবো। আয়, আমরা এগিয়ে যাই। ওই থাক না। হে ভগবান, আমার বউটাকে দেখো। আমার জুতোয় একটা পেরেক বেরিয়েছে, সেটা আমি এই একটু। সুশান্ত আবার খারাপ কিছু করবে না তো? দাদাটা না মানে সব সময় বাজে বকছে, সারাক্ষণ বাজে বকছে। কি হলো? বাপরে, কি অন্ধকার, দেখাই যাচ্ছে না। এখানে একটা ল্যাম্পোস্ট লাগানো উচিত, বলো। কি অন্ধকার, বাপরে বাপ। অন্ধকারই তো ভালো সুন্দরী, তাই তো আমরা রাতের রাজা। কে একা? সঙ্গে কেউ নেই? কি যে তোমাদের বাড়ির লোকজন না, মায়েরই আর কি। এখন সুন্দর সুন্দর মেয়েদের সব রাস্তায় একা একা ছেড়ে দিয়েছে। কি হচ্ছে কি? রাস্তা ছাড়ুন। ছাড়বো ছাড়বো, তার আগে একটু কাছে এসো, একটু দেখি। কি হচ্ছে কি? এ কি? ছেড়ে দাও না। কি করছেন আপনি? শোনা রাজা দাদা, এই দাদা। সালি, এই, ছাড়। ছিটিলিকার পাকা উঠে কি জন্য? মরণের জন্য না? এই, ছাড়। তোকে ব্যাস শোনা, ব্যাস 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 দাদা, ব্যাস দাদা, ব্যাস। বিমানের ক্ষেত্রে ঠিক এটাই ঘটেছিল। তুই লতাকে ভালোবাসিস,
চোখের সামনে ওর এত বড় একটা সর্বনাশ হয়ে যাবে তুই দেখতে পারিসনি, এই জন্য তোর মনে হলো বাঁচাতে হবে। তুই কি করবি? তোর তখন মনে হলো সুশান্তকে মারতে হবে, আর তাই তুই হাতে ইট তুলে নিলি। আমি তখন না আটকালে এতক্ষণে হসপিটালে, আমি এতক্ষণে হসপিটাল। তা বৌদি, আপনার ওই ব্যাগের মধ্যে কি ছিল বলুন তো? এই মাথায় কিন্তু জব্বল লেগেছে, জব্বল লেগেছে বৌদি। সরি ভাই, সরি, আমি এত জোরে আপনাকে মারতে চাইনি, সত্যি সরি। এবার বুঝতে পারছিস তো, বিমান দোষীও নয়, খুনিও নয়। ও শুধু ওর দিদিকে বাঁচাতে চেয়েছিল। তোমরা শুধু আমাকে বোঝানোর জন্য এত কিছু করলে। দেখ শোনা, কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে চারদিকটা ভালো করে দেখে নিতে হয়। এতদিন তোর চোখ বন্ধ ছিল, আজ তোর চোখ খুলেছে, এখন তো সব বুঝতে পারছিস। তোর ওপর আমরা কোনো বোঝা চাপিয়ে দেব না। তা তোর মন যা চায়, তুই যা ভালো মনে করিস তাই করবি। আমাদের বাবা মা আমাদের কথা শোনেননি, আমাদের সিদ্ধান্ত জানতে চাননি, তাদের সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দিয়েছে। সত্যি সুশান্ত বাবু, কি বলে যে ধন্যবাদ দেবো আপনাকে। সত্যি বৌদি, মানে রবি যখন প্রথমে আমাকে আইডিয়াটা দিল না, আমি কিরকম ঘাবড়ে গিয়েছিলাম। আমার মনে হচ্ছিল এসব কি, কিন্তু এখন মনে হচ্ছে প্রতিটা ঘরে ঘরে যেন আপনাদের মতো মা, বৌদি, দাদা এসব থাকে, যেখানে এত ভালোবাসা। কাঁদ, কেঁদে নে, তাহলেই হালকা হতে পারবি। তোর মতো বন্ধু তো খুব ভাগ্য করে পেতে হয়। ওসব শুকনো কথায় চিড়ে ভিজবে না বন্ধু। একদিন বৌদি আর মাসিমার হাতে রান্না খেয়ে যাবো। নিশ্চয়ই। এই রবি, আর চলি, বাড়ি গিয়ে তো আবার মাথায় বরফ ঘষতে হবে। বন্টি, ও বন্টি, এই দেখো, আমি কিন্তু মানুষটা খুব খারাপ নই। আচ্ছা ঠিক আছে, পরে আরেকদিন কথা হবে। রবি, চলি রে। মাসিমা, আজ আসি। বৌদি, খাওয়ানোর কথাটা হ্যাঁ নিশ্চয়ই। মাথায় রাখবেন। বাবা, সারাদিন ধরে যা একচোট নাটক হলো। ও বৌমা, ও তো কেঁদেই চলেছে, দেখো একটু। আমি দেখছি। এরপর তো শরীর খারাপ হবে। এই শোনো, তুমি যাও না ভেতরে, আমি দেখছি। কেন? যাও না। চাপ বাবা, কাজের বেলায় কাজী আর কাজ ফুরলে পারি। আর বৌদি আর ননদ মিলে একটা কেঁদে পুকুর তৈরি করবে। সত্যি জানো তো, যখন নাকি তোমার উপর সুরান্ত ছাপালো না, আমারও এত বলে, সত্যি আমি তোমায় এত ভালোবাসি। কি সব মেয়েদের যে এত গুজুর গুজুর কথা থাকে বাবা, কে জানে। কি রে, এখনো এত কাঁদবি তুই? একটু ভালো লাগছে না মনটা, বল। হ্যাঁ, কি রে, রাগ কমেছে বিমানের উপর?